আজকে দুটো ভর্তার রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি বেগুন আর টমেটোটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। একদম কড়া করে ভাজতে হবে। এরপরেই হলো কচুটা প্রথমে লবণ দিয়ে সিদ্ধ করে হলুদ ছাড়াই আমি ভেজে নিয়েছি, আপনারা চাইলে হলুদ দিয়েও ভাজতে পারেন। এরপরে আমি শুকনো মরিচটা খুব ভালোভাবে মচমচা করে ভেজে নিব। তারপরে আমি পেঁয়াজটাকেও ভেজে নেব, কারণ পেঁয়াজটা আমার ভাজাটা দিলে বেশি ঘ্রাণ লাগে। তো আমি মরিচটা একটু লবণ দিয়ে সুন্দরভাবে কচলে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি একটু এই রসুনটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে রসুন আর পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে কচলে এর ভিতরে ভাজা কচুগুলো দিয়ে দিব। তো দেখুন, কচুগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে মরিচ আর পেঁয়াজের সাথে, যাতে কচুগুলো আস্ত আস্ত না থাকে, একদম মিশে যায়। এরপরে আমি এর উপরে একটু সর্ষের তেল দিয়ে, এই দেখুন পারফেক্ট আমার কচু ভর্তা কিন্তু রেডি। এরপরে যেটা আছে সেটা হলো, আমি এই যে রসুন, পেঁয়াজ আর মরিচটা খুব ভালোভাবে কচলে এর ভিতরে টমেটোটা খুব ভালোভাবে সুন্দর করে একেবারে ভেঙে নিব। তারপরে আমি বেগুনটাকেও ভেঙে নেব। তো এই দুটো ভর্তা কিন্তু আপনাদের বাটা বাটি কোনো কিছুর ঝামেলা নেই, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে হাতেই কিন্তু খুব সুস্বাদু ভর্তা তৈরি করে খেতে পারেন। মাছ মাংসর থেকে এই ভর্তা কিন্তু খুবই দারুণ আর অতুলনীয়। মাছ মাংসর সাথে কিন্তু এই ভর্তার কোনো তুলনাই হবে না। তো বাটাবাটির ঝামেলা ছাড়া শর্টকাটে এইভাবে ভর্তাটা বানিয়ে